একটা মিথ্যে কথা বলে রয়ে গেলেন আর মিথ্যে কথা বললেন না, একটাই কাবিরা গুনাহ হলো। কিন্তু কেউ যদি দাড়ি কর্তন করে, মুন্ডন করে, এটা 24 ঘন্টার গুনাহ, একটা গুনাহ না, 24 ঘন্টা রানি। কথা বুঝতে যাচ্ছে বা? আমরা কিছুই মনে করি না, কারণ আমাদের ইমানের জায়গায় শয়তান বাসা বেঁধে ফেলেছে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিলা, মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কাঁদছে। হযরতে আলী বললেন, চলো আল্লাহ আপনার ভাই ওমর নামাজ কাজা করে ফেলেছে। ও নজনেরা, তিনজন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনজন ছুটে ছুটে মদিনার মসজিদুন নববী শরীফে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই ওমর ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেননি, ঘুমিয়ে পড়েছে। শয়তানের ওয়াসওয়াসায় ঘুমের ভিতরে ঘুম ভাঙে না, ওমরের নামাজ কাজা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ওমর কোন অবস্থাতে গুজরান করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমরকে আমরা দেখিনি, তবে ওমরের কান্নার আওয়াজ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে ওমর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমরের কান্নার অবস্থা আমরা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাই। একবার জোরে হবে না? মসজিদের আযান হচ্ছে, আযান শোনার পরে যদি আপনার অন্তরটা নামাজের জন্য কেঁদে না ওঠে, অস্থির না তৈরি হয়, জানবেন আপনি ইমানদার, কিন্তু শুকনো ইমানদার। শুকনো ইমানদার। আর এই শুকনো ইমানদার হলে, শুকনো কাঠ কি জলে কম না বেশি? আযান শোনার পরে যে মুসলমান নারীটা, যে মুসলমান মেয়েটা, যে মুসলমান ছেলেটা অন্তরটা কাঁদে না মসজিদে যাওয়ার জন্য বা নামাজ পড়ার জন্য, জানবেন এই ইমানদার দাবি করে ইমানদার, কিন্তু হচ্ছে শুকনো ইমানদার। বিশ্বনবী হুজুরের প্রাণপ্রিয় সাহাবীরা বিশ্বনবীকে সংবাদ দিলেন। আল্লাহ নবী বললেন, এনাফ, ওই পর্যন্ত রও, ওমরকে ওমরের জায়গায় থাকতে দাও, ওমরের কাছে কেউ আর যাবে না। আপনার জোরে বলুন না, জোরে হবে না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, হযরতে ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায়। হুজুর আমার মদিনার মসজিদুন নববী শরীফে হুজুর আসলেন না। ফজর, আপনার ফজরের পরে জোহরের ওয়াক্ত, জোহরের ওয়াক্তে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দেখলেন সবাই এলো, আমার ওমর আসে না। আসরের নামাজ হলো, আসরের নামাজের পরে ওমরকে দেখতে পেলেন না। আল্লাহ নবী মাগরিবের নামাজে খোঁজ করলেন। হযরতে ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বৎস আব্দুল্লাহ, ও বাবা ছেলে আব্দুল্লাহ, তোমার আব্বা জানের খবর কি বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান ওমর এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে সারাদিন ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে সিজদায় পড়ে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যোহরের ওয়াক্তে আযান হওয়ার পরে আব্বা জান আবার নামাজ আদায় করে নিয়ে আবার কান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসরের নামাজ আযান শুনে হুজুর নামাজ আদায় করলেন, ঘরের ভিতরে আবার কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জান ওমর কি খাওয়া দাওয়া করেছে? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা ওমর সারাদিন খাওয়া দাওয়া করি না, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে ব্যস্ত। এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, এক ওয়াক্ত নামাজের জন্য সে আওয়াজ করে গেছে, বলা দূর থেকে বলার আওয়াজটা বাড়াতে বলেছি। এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 4 ওয়াক্ত খাওয়া দাওয়া
দুনিয়ার মানুষের সঙ্গে কথাবার্তা বলা, স্ত্রীর সঙ্গে কোনো রকম কথোপকথন, সন্তানদের সঙ্গে কথা বলা, টোটাল স্টপ। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। দরওয়াজা জানালা বন্ধ করে একটাই লক্ষ্য, মাবুদের হুকুমের গোলামিত্ব তাবেদারি করতে পারিনি, তাই এক অক্তের জন্য আমার জীবন থেকে খাওয়া তুলে দিয়ে রবকে খুশি করার জন্য শুধু কান্না আর কান্না। একবার জোরে হবে, একবার জোরে হবে না? ইমানদার কাকে বলবেন? বিশাল বড় জুব্বা, বিরাট সুন্দর দাড়ি, বিরাট টুপি, বিরাট হাতে তসবিহ, বিরাট নামাজ, বিরাট রোজা, বিরাট হজ, বিরাট আপনার এমনি করে বলেন উমরা, বিরাট মসজিদ, বিরাট মাদ্রাসা। ঈমান আছে কি ভালো করে চেক করে দেখেন। ঈমান আছে কি? নিজের ভাইয়ের জন্য কাঁদে, ভাইয়ের কথা বলতে গেলে কান্না পায়, বিবির কথা বলতে গেলে কান্না পায়, সমাজের কথা বললে কান্না পায়, কিন্তু নিজের নামাজ যে জীবনে ছেড়ে যাওয়া গুনাহগুলোকে, নিজের জীবনে হয়ে যাওয়া গুনাহগুলোর জন্য কান্না পায় না। এটা ঈমানদারের লক্ষণ না। নিজের বিবির জন্য কেঁদে ফেলেছে, নিজের লাভারের জন্য কেঁদে ফেলেছে, সমাজের জন্য কেঁদে ফেলেছে, কিন্তু আল্লাহর হুকুমের খেলাফ কাজ করার পরে ওর কান্না আসে না, চোখে পানি আসছে না। জানবেন এর আলামত খুব একটা ভালো না, এর আলামত ভালো না। তার মানে এর ভিতরে এর ঈমানের জায়গাটা শয়তান পুরো বাসা বেঁধে ফেলেছে। এর চোখ থেকে পানি আসা সম্ভাবনা নয়, সম্ভব নয়। হযরতে ফারুকে আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কান্না পায় না। কে বলছে? কে বলছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, সমস্ত সাহাবা ভাইরা কাঁদে, চোখ দিয়ে পানি বেরোয়, কিন্তু আমি ওমরের কান্না পাই না হুজুর। বিশ্বনবী বললেন, আযাবে জাহান্নামের কথা ভাবো, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তীক্ষ্ণ, কঠোর, কঠিন থেকে কঠিনতম আযাবে জাহান্নামের আগুন। ওই আগুনের যন্ত্রণার কথা ভাবো ওমর, আল্লাহর আযাবে জাহান্নামের কথা ভাবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সেই থেকে কাঁদতে শুরু করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার জন্য তার বর্ণনায় পাওয়া যায়, কিতাবের ভিতরে এই দুই সাইডের ললাটে, এই দুই চোখের সাইডে কালো শীতে একটা দাগ হয়ে গিয়েছিল পানি পড়ে পড়ে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? ঈমানদার কথা বলছেন না? ও ভাইয়েরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিনা, মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবী সাহাবী কাঁদতে শুরু করলেন। মদিনার মসজিদুন নববী শরীফে মাগরিবের আযান হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামেরা নামাজ পড়তে এলেন। আল্লাহ নবী জলিল কদর সাহাবারা নামাজ আদায় করলেন। মা আয়েশার আযান হয়ে গেল, নামাজ আদায় হয়ে গেল। আল্লাহ নবীর মনটা খারাপ, নবী সাহাবীরা মনটা খারাপ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করে মনটা খারাপ। আমাদের ভাই মুসল্লি মসজিদে আসে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা, শিনা, মা ও বোনেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবীরা ঈশার নামাজ আদায় করে যে যার ঘরে ফিরে চলে এলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের কান্না থামে না। রাত যত গভীর হয় ওমরের কান্না আরো বাড়ে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি ওমরকে মানুষ না বানিয়ে, আমি ওমরকে যদি মানুষ না বানিয়ে পৃথিবীর কোন তৃণলতা, কোন গাছ যদি তুমি বানিয়ে দিতে, দুনিয়ার পশু পাখি আমাকে খেয়ে ফেলতো, কিয়ামতের দিনে
নামাজের হিসাব দিতে হতো না। দুনিয়ার জমিনে যদি আমাকে, পৃথিবীর জমিনে যদি কোনো তৃণলতা, কোনো ঘাস যদি বানিয়ে ফেলতে দুনিয়ার মানুষ আমাকে ব্যবহার করতো, কিয়ামতের দিনে হিসাব দিতে হতো না। এ নজরেরা, গভীর রাত হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাটা থেমে গিয়েছে। আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাটা থেমে যাওয়ার সাথে সাথে এমন সময় দেখতে পাওয়া যায় মদিনার মসজিদুন নববী শরীফে আযান হেঁকে দিয়েছে। মদিনার মসজিদুন নববী শরীফে আযান হেঁকে দিয়েছে। আবার আসসালাতু খায়রুম মিনান নাওম। ও নওজওয়ানেরা, হঠাৎ দেখতে পাওয়া যায় ওমরের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিতে লাগলেন, ও নবী পাকের সাহাবী ওমর, ও নবী পাকের সাহাবী ওমর, ওঠো, শিগগিরই উঠে পড়ো, দেরি করো না। মদিনার মসজিদুন নববী শরীফে ফজরের আযান হয়ে গিয়েছে, উঠে পড়ো, ফজরের নামাজ কাজা করবেন না। একটা জোরে হবে না? তুমি দিচ্ছি একটু বাড়া, দূর থেকে বলার আওয়াজটা একটু বাড়া, গলার অবস্থা খারাপ তো। বাবাজি, হঠাৎ এক ব্যক্তি অচেনা গলায় ওমরের বাড়ির দরওয়াজার বাইরে থেকে ডাকছে, ওমর, নবী পাকের সাহাবী, ওঠো, শিগগিরই ওঠো, নামাজ পড়বে। আসাতে ওমর কাঁদতে সেজদায় পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। সারাদিনের খাওয়া নয়, একটা মানুষ কতক্ষণ কাঁদতে পারে যদি বলেন না রে বাবা? স্বামী যাদের মারা গেছে সেই মহিলারা খুব টেনে টুনে ক ঘন্টা কাঁদবে? 2-4 ঘন্টা, খুব টেনে টুনে 10 ঘন্টা। কিন্তু ফজরের নামাজ পড়তে পারেনি সেই ওয়াক্ত থেকে স্টার্ট, আবার সেই ওয়াক্তে এসে হাজির। ক ঘন্টা হলো? জোরে বলে? 24 ঘন্টার কান্না। এর ভেতরে যার স্বামী মারা গেছে, খাওয়া দাওয়া করেছে, কথা বলছে না, খাওয়া দাওয়া হয়েছে, ওমরের খাওয়া দাওয়া কিচ্ছু নেই। এতটা টায়ার্ড, এতটা শরীর শ্রান্ত হয়ে গেছে, সেজদায় পড়ে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ফজরের আযান আবার হেঁকে দিয়েছেন হযরত বিলাল। হঠাৎ অচেনা সুরে ডাকছে, এ নবী সাহাবী হযরত ওমর, ওঠো, শিগগিরই নামাজ পড়ে নাও। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? হযরত ওমর সঙ্গে সঙ্গে সেজদা থেকে উঠে বললেন, কে? আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গিয়েছে। কে আওয়াজ দিলে? কে আপনি? আমাকে ডাকতে এলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজ দিয়ে বললেন, কে তুমি? ওই ব্যক্তিটা বললেন, আমি এমনই একজন ব্যক্তি, ওমরের সামনে আসতে পারি না। আমি এমন একজন ব্যক্তিত্ব, ওমরের সামনে আসতে পারি না। ও নবী পাকের সাহাবী ওমর, আমি আপনার সামনে যেতে পারবো না, কারণ আপনাকে দেখে আমার ভয় পায়। জোরে বলবেন না? আপনার সামনে আমি যেতে পারবো না। এই কে রে? আমার সামনে আসবি না? আমার নামাজের জন্য ডাকতে এসেছিস, কে তুই? ও আল্লাহর নবীর সাহাবী ওমর, গতকাল ফজরের ওয়াক্তে ফরজ নামাজটা কাজা করিয়ে দেওয়ার ব্যক্তিটা আমি হলাম সেই বান্দা থেকে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে দেয়। আমি হলাম সেই যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর হক থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমি হলাম অন্য কেউ নয়, আমি হলাম সেই ইবলিস। একবার জোরে বলো। শয়তান নামাজ কাজা করে দেয়, আর শয়তান উল্টে এসে নামাজ পড়ার দাওয়াত দিচ্ছে। একবার সুবহানাল্লাহ বললেন যে শয়তান এসে ডাকছে, উঠুন, শিগগির নামাজ পড়ে। নামাজ আর একদম কাজা করবে না, আমার ভুল হয়ে গেছে। কালকে আপনার নামাজটা কাজা করিয়ে দেওয়াটা মারাত্মক ভুল করে ফেলেছি আমি। একবার যদি বলেন না,
একবার জোরে বলেন না। নামাজ কাজা করিয়ে দিয়ে ও আবার ডেকে দিচ্ছে, এই আবার নতুন শয়তানি না তো? হযরত ওমর বললেন, তুই তো আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছিস, এখনো তোর লজ্জা হয় না? আমাকে নতুন করে আবার প্রলোভন দেখাতে এসেছিস? শয়তান, তুই একবার আমার সামনে আয়। ও বাজারেরা, হযরত ওমরের কান্নার চোটে ইবলিস বলেছিলেন, ওমরের এই দাম্ভিকতা, ওমরের এই গর্জন শয়তান সহ্য করতে পারিনি। শয়তান বলেছিলেন, ও ভাই ওমর, ও নবী পাকের সাহাবী ওমর, আমি তো চেয়েছিলাম আপনাকে জাহান্নামী বানাতে, সেই জন্য তো আপনার ঘুমের ভিতরে আমি নামাজটা কাজা করিয়ে দিয়েছিলাম। আপনি যখন এমনি করে চেতনা অবস্থায় থাকেন, জেগে থাকেন, আপনার কাছে আসার ক্ষমতা আমার হয় না, কারণ আপনার ঈমানি জজবা, আপনার ঈমানের তাকত দেখে আমার ভয় লাগে। আমি উল্টো দিক দিয়ে পালাই, যে রাস্তা দিয়ে আপনি যান আমার ভয় লাগে এত, ওই রাস্তায় আমি 40 দিন আসতে পারি না। ও আমি তো চেয়েছিলাম আপনাকে জাহান্নামী বানাবো, কিন্তু না না, উল্টো হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আমি প্রথম আসমানে কান লাগিয়ে শুনে এসেছি, আল্লাহর প্রথম আসমানের ফেরেশতারা বলা কওয়া করছে, আজ ফজরের নামাজের পরে আপনার নামটা বিশ্ব নবীর জবান দিয়ে জান্নাতি ঘোষণা করা হবে। একবার জোরে হবে না? হযরত ওমর বললেন, তুই আবার নতুন শয়তানি শুরু করেছিস, তুই আমাকে আবার ধোঁকা দিতে এসেছিস, আমাকে ধোঁকা দিতে এসেছিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাতে গর্জনে ওই সময় ইবলিস বলেছিলেন, ও নবী পাকের সাহাবী হযরত ওমর শুনে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যে আল্লাহ আমাকে জাহান্নামী এলান করেছে, সেই আল্লাহর কসম করে বলছি, শুনে আমি বলছি, আমি নিজে কানে শুনেছি আপনার এই যে কান্না, আপনার কান্নাটা এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে যে আপনি রোদন করেছেন, রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহ আপনার কান্নাটা কবুল করে আপনার পূর্বের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ কান্নার ওসিলায় মাফ করে দিয়েছে। একবার জোরে হবে না? আপনার এই কান্নাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বিশ্বাস করেন ওমর, আমি তো শয়তান জাহান্নামে যাব, কিন্তু আজকে যে কথাটা বলছি অকথ্য সত্য কথা, মিলিয়ে দেখেন, আপনি বাড়ি থাকবেন না, একটু যান মদিনার মসজিদে নববী শরীফে, প্র্যাকটিক্যালি আপনি একবার দেখে আসুন। একবার জোরে বলেন। আমাদের ফজরের ওয়াক্তে আসলে শয়তান আমাদের উপরে বসে ভালো করে মেসেজ করে, কত বলছেন কেন মেসেজ করে, ঘুমো ঘুমো তাড়াতাড়ি ঘুমো, একদম জাগবে না। আমাদের ঘরের বউগুলোর ভিতরে তো শয়তান ঢুকে বসে থাকে, যে এমনি সারা রাত এদিক ওদিক শুয়ে রয়েছে, আর ঠিক ফজরের ওয়াক্ত আসলে সে মহব্বতের কথা শেষ নিয়ে একদম আষ্টি বৃষ্টি জড়িয়ে ধরে শুয়ে থাকে। তার মানে কি, তোর ফজরের নামাজ পড়তে হবে না, শো। কথা বলছেন না কেন? শো। বিশ্বনবী জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, মদিনার মসজিদুন নববী শরীফ থেকে বেরিয়ে আপনার নিজের ঘর থেকে মদিনার মসজিদুন নববী শরীফের দিকে ছুটতে লাগলেন। ছুটে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন জামাতে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জামাতে এসে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে
সাহাবায়ে কেরামদের দিকে ফিরলেন, ডান দিক দিয়ে ঘুরে বসে বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আল্লাহ নবী সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, আমার ওমরকে দেখে না। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর! জান্নাতি মানুষ দেখতে চাও? রাআইতু ওমর ইয়াসির ফিল জান্নাতি, আমি নবী বলছি ওমর তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলো, একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় কাঁদতে শুরু করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতি বানিয়েছে। হ্যাঁ ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কান্না, তোমার নাজারি, তোমার চোখের পানি আল্লাহ আল্লাহ পাক ফেলে দিতে পারেন না। আমার আল্লাহ গফুর রহিম, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, ও পৃথিবীর জমিনে বান্দারা, গুনাহ করে ফেলেছি, অন্যায় রাজানি করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, চুরি করে ফেলেছি, জিনা করে ফেলেছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহর সঙ্গে শিরক ছাড়া, তোর মা বাপের অবাধ্য হওয়া ছাড়া, অন্যের হক ফাঁকি দেওয়া ছাড়া পৃথিবীর জমিনে আর যত গুনাহ করেছি, আমি গফুর রহিম সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারি। কটা গুনাহ মাফ করবে না? কটা গুনাহ? এক নাম্বার, আল্লাহ বললেন শিরকের গুনাহ। এখানে হয় না? শিরকের গুনাহ হয় না? আর হয়? কুমলিও হয়তো বাবা, এই বাজার শরীফে যেতে কোনো গোনা নেই, পীরের মাজারের কাছে গেলে কোনো গোনা নেই, কিন্তু গিয়ে যদি সেখান থেকে প্রত্যাশা করেন শিরকের গুনাহ। আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা শিরক করে, শিরকের গুনাহ মানে শিরকের উপরে জুলুম নয়, আমি আল্লাহ আমার উপরে জুলুম করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না। ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইয়্যাও, আমি আল্লাহ বলছি খবরদার শিরকের সংস্পর্শে আমি আল্লাহ আমার সংস্পর্শে কাউকে আর এনো না। আমি হলাম ওয়াহদাহু লা শারীকা লাহ, আমার সমকক্ষ পৃথিবীর জমিনে নয়, জমিন আসমানে নয়, तमाम কায়নাতে আর কেউ নাই। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আমি আল্লাহ এক। এরপরে আল্লাহ বললেন, দুনিয়ার জমিনে মাতা পিতাকে কষ্ট দিও না। বইয়ের কথা শুনে কথা বলছেন না কেন? বিবির কথা শুনে মা বাপের উপরে চড়াও হয়েছেন, খারাপ কথা বলেছেন, মা বাপকে খেতে দেন না, মাস পানি করে রেখে দিয়েছে, 500 টাকা দিলেই মা বাপের হক শেষ। এইরকম আছে না? না, চাকরি করে, মা বাপের 500 টাকা 1000 টাকা ধরিয়ে দেয়, ওইটা হচ্ছে খাওয়া খরচা। ওই টাকাটা নিয়ে যেটা 1000 টাকা বা 500 টাকা মাসে মার বাপের হাতে তুলে দিস খাওয়া খরচা হিসাবে, ওই টাকাটা 500 টাকা করে তোরা হিসাব করে
তো ছেলের নামে 500 টাকা, বিবির নামে 500 টাকা, তোর নামে 500 টাকা, মেয়ের নামে 500 টাকা, টোটাল মাসে 2000 টাকা খরচ করিস তো? তোর লাগে 20,000 টাকা। তুই বাপ মাকে দিয়েছিস কত হাজার টাকা? তুই নাকি অঙ্কের ফার্স্ট ছিলিস, কথা বলছিস না? তুই অঙ্কের নাকি ভালো স্টুডেন্ট ছিলিস, ওই জন্য তোর কবরে বাস করবে। তুই অঙ্ক বুঝেও না বোঝার ভান করে চলিস। তার মানে এদের এখানে 6 জনার লাগে 20,000 টাকা, আর 2 জনার দিচ্ছে 1,000 টাকা। অঙ্কটা ভুল হয়েছে না ঠিক? এই জন্য বলেন সম্পূর্ণ ভুল অঙ্ক করেছে, ওই জন্য 0 দিয়ে জাহান্নামে দিবে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা, মা ও বোনেরা, আমি আপনাদেরকে ওই জন্য বলতে চাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মা বাপের অবাধ্য হবেন না। তৃতীয় নাম্বার, আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যের হক কোনোদিন ফাঁকি দিও না। ও পর্দারা, সিনা, মা ও বোনেরা, স্বামী আপনাকে মোহরানা দিয়ে এনেছে, স্বামী আপনাকে মোহরানা দিয়ে বিবি বানিয়েছে। স্বামীর হক আপনাকে নিয়ে, আপনি স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন। সেটা যদি মনের সুখ বা দেহের চাহিদা মেটানোর জন্য অন্য কোনো বেগানা পুরুষের কাছে তুমি যাও, নিজের দেহটাকে তার হাতে তুলে দাও, এটাও হলো হক মারার গুনাহ। শুধু জিনার গুনাহ নয়, এটা হলো হক মারার গুনাহ। ময়দানের মাহশারে আমার আল্লাহ পাক এই কারণে তোমাকে জাহান্নামে দেবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, 4 নম্বরের গুনাহ হলো সুদের আওতাভুক্ত হওয়া গুনাহ। সুদ অর্থাৎ সুদ লেবা, সুদ দেওয়া। এই সুদের কারবারি যারা, আবার আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। বলতে পারেন ভাইজান আমি তওবা করে দিয়েছি। তওবাবাজি দুনিয়ার জমিনে সমস্ত গুনার তওবা আছে এক, সমস্ত গুনার তওবা এক আছে। সুদখোরের তওবা কিন্তু অন্য তওবার সঙ্গে কিন্তু এক নয়। কথা বুঝতে পারছেন না বলে? সুদখোরের তওবা, সুদখোর যদি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা তওবা বলো, এটা ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা তওবা, কিন্তু সুদখোরের না। কথা বুঝতে পারছেন না বোধহয়? সুদখোরের তওবা কি নতুন কোনো কিছু করতে হয়? সুদখোরের তওবা করতে হয়, এগুলো পড়তে হয় আর এগুলো করতে হয়। কি করতে হয়? সুদখোরের তওবা করতে হয়। ভালো করে বুঝে নেন, সুদখোরের তওবা করতে হয়। সুদখোরের তওবা কি করতে হবে? যত প্রপার্টি সুদের দ্বারস্থ হয়ে সুদের উপর ডিপেন্ড করে তৈরি করেছেন, ওগুলোকে বর্জন করতে হবে। কথা বুঝতে পারছেন না? দান না, ওগুলোকে বিলীন করে দিতে হবে। দান করা আলাদা, বিলীন করে দিয়ে। বিলীন বোঝেন? কথা বলে না। যে যতটুকু সুদের মালের দ্বারস্থ হয়ে, ধরেন 1.5 লাখ টাকা সুদে টাকা নিয়ে, লোনে টাকা নিয়ে একটা ঘর বাঁধিয়েছে, একটা ঘর বেঁধেছেন, ওই ঘরটা আপনাকে ত্যাগ করতে হবে। ঘরে শোয়া যাবে না। আলোচনা বুঝতে পারছেন না? সুদখোরের তওবা, সুদখোরের তওবা আর আম জনসাধারণ গুনাহগারের তওবা এক না। এটা জীবনের মতো বুঝে নেন। সুদখোরের তওবা করতে হয়, অর্থাৎ ইস্তিগফার করার সাথে সাথে ওদের একটা কাজ করতে হয়। সেই কাজটা কি? যতটুকু সুদের দ্বারস্থ হয়ে আমার জীবনে প্রপার্টি বা যতটুকু আমি অ্যাসেট করেছি সব কিছু পরিহার করতে হয়। এটাই হলো সুদের তওবা। আলোচনা বুঝতে পারছেন না ভাই? এ তওবা হবে? এরকম তওবা হবে? করবে? যারা লোনে গাড়ি কিনে রেখে দিয়েছে, আপনাদের কি বলবো, অনেক বাতেলা মারাও মলি সাহেব, আলেম বললে গোনা হবে। অনেক বাতেলা মারা ভাষণ দেনেওয়ালা মলি সাহেব লোনে গাড়ি কিনে ঘুরতে। খুব খারাপ লাগবে। নেটে এরা কালকে ছাড়বেন।
বহু বলি সাহেব স্টেজে বড় বড় বাতেলা বাড়ে, গাড়ি কেনে, আবার ফাইন্যান্সে গাড়ি কেনে, লোনে গাড়ি কেনে, ডাউন পেমেন্টে গাড়ি কেনে। ওর কথা শুনলি বলে এ জমানায় নতুন ছোট বানা একটা নবী এসবো। ওর মুখে জুতো দিয়ে হবে না। ও আবার ভাষণ দেয়, ওই স্টেজে ওর অস্কার কে করতে বলছে। ওই রকম মলি সাহেব আবার কারুর খোটা দিয়ে ফ্যাস মেরে বলছে ওর স্টেজে অস্কর্তি বলেছে না, যে এখনো পর্যন্ত ডাউন পেমেন্টে গাড়ি কেনে, ওর স্টেজে ওটা তো দূরের কথা, মাথায় লাথি মেরে ফেলে দেওয়ার দরকার। ও এসে অন্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এই কথা বুঝাচ্ছেন? আপনারা প্রশ্ন করতে পারেন, সাদা ভাই আপনি যে গাড়ি এনেছেন আলহামদুলিল্লাহ আপনাদের নেক দেয়। এই গাড়ি শুধু নয়, আমার লাইফে পর্যন্ত এইটা ধরে প্রায় 12টা গাড়ি আমি চাপছি। আমার এই জলসার লাইফে 12টা কেনা বেচা হয়েছে। একটা গাড়ি প্রমাণ করতে পারবেন না শাহনাজ ভাই 1 টাকার লোনের দ্বারস্থ হয়েছে। কেন হিম্মতে কথা বলি বুঝতে পারছেন? চেক করেন, যে গাড়িটা সুদের দ্বারস্থ কিংবা ডাউন পেমেন্টে কেনা হয়, কিস্তিতে কেনা হয়, ওর ব্লু বুক অর্থাৎ স্মার্ট কার্ডটা নিয়ে একবার দেখেন, ও চোখ ধরা পড়ে। কত বড় হুজুর চেক করেন, ধরা পড়ে। ভাষণ দাও না, কিছু বলি না, তাই সমাজ রসাতলে যাচ্ছে কেন? সুদখোরেরা আওয়াজ করছে বাবা সুদ খাওয়া হারাম, বুঝাচ্ছেন? জেনাখোরেরা আওয়াজ করছে বাবা জেনা করা হারাম, অথচ ও প্রত্যেক দিন জেনা করে। সমাজ রসাতলে কেন যাচ্ছে? কারণ ও এই জন্য সমাজে বড় বড় বাতে না মারে, ওই পড়তে পারে, পড়তে পারে না, কোরআন সুন্দর পড়তে পারে, হাদিসের ইবারত সুন্দর করে পড়তে পারে, ভালো করে গলা ফাটিয়ে টুপি যেদিকে যায় যাকে যা যে টুপি ঘুরতে ঘুরতে এরা বেগে পড়েছে, নেতাজি হয়ে গেছে, মাথার টুপি ওইভাবে চালাচ্ছে, থুতু বেরোচ্ছে এরকম ঘের 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 করে ঘুরিয়ে যাচ্ছে, ওয়াজের ধোঁয়া তুলে দিচ্ছে। যে আমার নজরের যুবক খোঁজ নিয়ে দেখি যে ও নিজে জেনা করে, ও নিজে জেনা করে। তাই আমি আপনাদেরকে শুরুতেই উঠেই বলেছিলাম, স্টেজে বক্তা তোলার আগে আপনাদের সচেতন হতে হবে, বলেছিলাম না? আই ক্যান চ্যালেঞ্জ, আমি শাহনাজের বিষয়টাও আপনাদের ভেরিফাই করার দরকার আছে আমি মনে করি। ইভেন আমি শাহনাজের বিষয়টাকে নিয়েও আপনাদের ভাবতে হবে। চিন্তা ভাবনার পরিবর্তন করুন। আপনারা আমার ভাই মাজমপুরের মুসলমান, যথেষ্ট জ্ঞান ও বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা সচেতন হন, নইলে কিন্তু এখানে টুপি মাথায় দিয়ে ঈমান নিয়ে বসবেন, আর এইরকম সুদখোরের খপ্পরে, জেনাখোরের খপ্পরে না পড়ে ঈমান শেষে ঘরে চলে যাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, খবরদার খবরদার খবরদার, তোমরা ঘরের মহিলাদেরকে বেআব্রু করে জনসমক্ষে উপস্থাপন করবে না। আমরা আজকে সমাজের মুখে নিজেরা একটু পড়তে শিখে, নিজের একটু বলতে শিখে, মাওলানাগিরি করতে গিয়ে, মলি সাহেবগিরি করতে গিয়ে এখন সেই গত বছর হজ করে গেলাম মাজমপুরে, মহিলাদের স্টেজে গজল গাওয়ালে আমি আর আসবো না, আমার দাওয়াত করবি নি। আমি এবছর থেকে আবার স্টেজে মলি সাহেব আপনার মেয়ে ছেলে তুলে নিয়ে বললো তোর একটু বল। এটাই তো কারবার চলছে, কথা বলছে না কেন? তাহলে যে মলি সাহেবটা আগের বছর বলে গেল স্টেজে মহিলাদের তোলা হারাম, মহিলাদের কণ্ঠস্বর হারাম, মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে বেগানা পুরুষদের জন্য কানের গোনা, জেনার গোনা। আবার বলতে বলতে কি বলছে? যেন তেন গোনা না, কানের জেনার গোনা। কথাটা কিন্তু সত্য, রাসূলুল্লাহর হাদিস। বিশ্বনবী বলেছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য হচ্ছে কানের জেনার গোনা। কথাটা সত্য। আমি আবার সেই মলি সাহেব মেয়ে লোক তুলে বলতে একটু গা না না, একটু গা না, এর থেকে ঘোড়া দৌড় অনেক রকম ভালো না? এ কথা বলছে না। বাদর হয়তো আপনার মাথায় চাটি ফাটি মেরে হিঁচড়ে খুচড়ে নেবে, ওতে আপনার ঈমান যাবে না, কিন্তু এ কি করতেছে আপনার?
এতে ইমানের 12টা বাজাচ্ছে আপনার। 1 বছর আগে আপনার ইমান ছিল কি? মহিলাদের স্টেজে তোলা চলবে না, এটা রাসূলুল্লাহর হাদিস, ওয়াজ করে গেলাম। আজকে আবার ইমানের পরিবর্তন করতে হচ্ছে আপনাদের, না স্টেজে তোলা যায়, হুজুর যখন তুলছে তাহলে তোলা যায়। ইমানের 12টা বেজেছে না বাজেনি? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এইরকম যখন কোটেট করে যখন একের পর এক আমি কাউন্টার করছি, তখন আমার ইনকাউন্টার করার হুমকি দিচ্ছে। কথা বুঝতে পারছেন এখানে? আমি যখন এই কাউন্টার গুলো করছি, তখন আমাকে মলি সাহেবের কিছু দালাল বসা আছে, টাকা দিয়ে তারা আমাকে আবার ফোন করে ইনকাউন্টার করার হুমকি দিচ্ছে। তুই একবার এদিকে আয়, তোর মেরে এই করে দেবো সে। আরে ভাই, ডেট কোন রাস্তায় গেলে তোর সুবিধা হয় বল। অন ক্যামেরায় বলছেন শাহনাজ, জানের পরোয়া করি না, আমার ইমান থাকলেই যথেষ্ট। কার হুমকি দেখাচ্ছিস? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহাপদের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনার ঘুম নাকি? ঘুম পাচ্ছে? আমি নাই, আজকে আমার অসুস্থতার শরীরটা একটু মতো লাগছে। একটানা ওয়াজি করে ফেললাম প্রায় 2.5 ঘন্টা। মাঝখানে যে একবার ব্রেক মারি আমি, কিন্তু আজকে ফুল ব্রেকে চলতে, গলা খারাপ তাতেও আবার ব্রেক চলছে, বিনা ব্রেকে চলছে। যে কেন জানেন? আমার চিন্তা ভাবনা করতে হয় মাঝে মাঝে, এই হাইবি পলি সাহেবরা, এদের গলার অবস্থা ওই রকম, জানেন তো? এদের কণ্ঠস্বর শুনলে শ্যাল পর্যন্ত এলাকা ছাড়া হয়। কথা বুঝতে পারছেন? আমরা একটু মাঝে মাঝে না কিংবা নাসির আপনাদের রিকোয়েস্টেই এসে বললো ভাইজান একটু গজল গাইতে হবে। তা আপনাদের রিকোয়েস্টেই আমার নিজের লেখা আমি হামদ বা নাত শরীফ নাসিদ গুলো গাই। এমনি সাহেবদের সহ্য হয় না, কলকে ফাটে। বুঝতে পেরেছেন? শুধু গজল গেয়ে গিয়ে কিচ্ছু ওয়াজ করতে পারবে না। ওই জন্য আজকে 2.5 ঘন্টা ওয়াজ করলাম গজল ছাড়া। কথা বুঝাচ্ছেন না? এক্ষুনি আমাকে আবার ওই বলতে হবে। আপনারা কি বলছেন? যদি বল না রে বাবা, হবে তাহলে মলি সাহেবের ভেতর ফাটবে বলে। আমার নজনেরা মহাপদের সঙ্গে একটু দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। হচ্ছে না, একই সঙ্গে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। একদিন তোমারি মসজিদে হবে না, একদিন তোমারি মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান। জোরে হবে না, আর কি জোরে হবে না? একদিন তোমারি মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম
মসজিদে হবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ একবার জোরে হবে না আরো জোরে হবে না থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ একই দিন তোমার নাম মসজিদে হবে না একই দিন তোমার নাম মসজিদে হবে না তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান জোরে হবে না নারে তাকবীর একই দিন তোমার নাম মসজিদে হবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সমাজের মালিকের আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি আমার ভাইরা অনেক কষ্ট করে এই সুন্দর মাহফিলটা প্রতি বছরের ন্যায় হয় এরা আয়োজন করে আল্লাহদের এই পরিশ্রম মেহনতকে আল্লাহ কবুল করেন বলুন আমিন জোরে বলি আল্লাহুম্মা চিল্লে বলি আল্লাহুম্মা আমিন সব সময় জানবেন হক ব্যক্তিটার সবথেকে বড় গ্যারান্টি হচ্ছে আল্লাহ একবার জোরে হবে না হক মানুষ সত্য মানুষের সবথেকে বড় গ্যারান্টি কোনটা আমার আল্লাহ প্রত্যেকটা জায়গায় আল্লাহ তার সহযোগিতা পাঠাবেন আর মৃত্যু কাযাব এই ব্যক্তিদের সবথেকে বড় উপায় হলো পৃথিবীর জমিনে মিথ্যা অবলম্বন করে চলা হারামখোরদের দ্বারস্থ হওয়া পৃথিবীর মানুষদেরকে আপনার সমবেত করে তাদের জীবন ধারণ করাটা এটাই হলো হারামখোরদের বড় একটা নীতি তারা জানে সত্য প্রকাশ হলে আর টিকতে পারবো না সেই জন্য তাদের টিমের দরকার হয় তাদের কিসের দরকার টিমের দরকার প্রচার প্রসারের জন্য বিরাট টিমের দরকার হক বান্দাদের টিমের দরকার এমনি আল্লাহ টিম বানিয়ে দেয় একবার জোরে বলুন একজনে হবে না সুবহানাল্লাহ আপনি ভাবতে পারেন যে সময় কোনো ইন্টারনেট ছিল না কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই কোনো ক্যামেরার ব্যবস্থা নেই কোনো আপনার এমনি করে মিডিয়ার ব্যবস্থা নেই সেই সময় মোসাদ্দেদুজ্জামান বাংলার জমিনে দাওয়াত দিয়ে বাংলার আপামর জনসাধারণ ঈমান হারা এই আদ খাওয়া মুসলমানগুলোকে পূর্ণ মুসলমান বানিয়ে দিয়েছিলেন বিনা মিডিয়ার মাধ্যমে একবার জোরে বলুন একবার জোরে হবে না আর আমরা তিনটে কাজ করলে 300 কাজ দেখাতে বাড়িয়েতে তার মানে তো মিথ্যা করছি একটা কাজ দেখাচ্ছি 6টা কাজ তার মানে তো মিথ্যা এই আমাদের জীবনে কি উন্নতি করবে এর উপর ডিপেন্ড করে আমাদের জীবন যদি চলে তাহলে নিঘাত আমাদের পদস্খলন হয়েছে নিশ্চিত আমাদের পদস্খলন হয়েছে মিডিয়ার মাধ্যমে অনেক ভাই বলে আমার সঙ্গে ভাই থাকতো তো মিডিয়া ভাই থাকতো কোন নিজের চ্যানেল নিজের ইচ্ছায় চলতো বহু জায়গা থেকে এখন ফোন করে ভাই জান ভাই থাকতেন আপনার মিডিয়াটা কষ্টটা শুনতাম ভালো লাগতো কোচি তাকে আমি ধরে কেন রাখতে যাব সে আমার কাছে কেন থাকবে প্রত্যেকের নিজের পার্সোনালিটি আছে নিজের ব্যক্তিত্ব আছে স্বাধীনতা আছে আমি যদি টাকা দিয়ে আমার কাছে আটকে রেখে দেই ওটা তার স্বাধীনতা হরণ করা সে বিভিন্ন বক্তাদের বিভিন্ন ওলামাদের বিভিন্ন ওয়াজ নসিহত তারাই করবে আমার কাছে ছিল ছোট ভাইয়ের মতো তাকে আমি নিজেই বলেছি এখন কোচিং
ওই সমস্ত বক্তাদের ওয়াজ নসিহত ছাড়ো, তবে বিতর্কিতমূলক কোনো কথা পোস্ট করবে না, আমার প্রচার লাগবে না। আমরা বিনা মিডিয়ার বক্তা, মিডিয়ার বক্তা আজকে তো মিডিয়া কবস্থা রয়েছে, খবর ছেড়ে গেছে, ধরে নিলাম 10 বছর মিডিয়ার জন্ম, 10 বছর হয়েছে এই ইউটিউবের জন্ম। আমি শাহনাজ বক্তব্য রাখছি আজকে 19 বছর, অবশ্যই এসব তো ছিল না, কিন্তু এই সেদিনে আমরা দাদা পীর রহমাতুল্লাহ নীতি আদর্শ মেনে চলা মানুষ, তবে আমাদের জীবনে ভুল আছে। আমরা নির্ভুল মানুষ নই, আমরা ভুল করি বলি আমরা নবী হইনি, আমরা ভুল করব বলি আল্লাহ আমাদেরকে আদম সন্তান বানিয়েছে। একবার যদি বলুন না সুবহান। আর আমার আল্লাহ ক্ষমা করবেন বলি নিজের নামটা গফুর রহিম নাম রেখেছেন। একবার যদি বলুন, একবার যদি হবে না সুবহানাল্লাহ। ফিরে আসুন আপন প্রভু সেই মহান সত্তা রব্বুল আলামিনের দিকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আমি যে কথা বলতে চাইছিলাম, মাদমপুরের 9 জন যুবক ছেলেরা প্রতি বছর এই সুন্দর মজলিসটা করে, আলহামদুলিল্লাহ এদের আরো আবেগ উদ্দীপনার সঙ্গে কাজ করার আল্লাহ তৌফিক দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বলে আগামী বছর এই জালসা মাহফিলের জন্য কোন সোনার মালিক আছেন যে একজন ভাইজান উঠে দাঁড়িয়ে বললেন, ভাইজান আমার পক্ষ থেকে আগামী বছর এই জালসা মাহফিলের জন্য 3000 টাকা আমি ওয়াদা করলাম। আমি গুনাহগার, বড় মানুষ না, খুব ছোট মানুষ। আগামী রমজানে, গত রমজানেও গিয়েছিলাম, আগামী রমজানেও আমার নবী পাকের দরবারে যেন নিয়ত করেছি, টাকাও জমা দিয়েছি। মাহে রমজানে গিয়ে রাসূলুল্লাহর কাছে আপনাদের